রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আমরাও ভালো আছি আর আশা করছি তোমরা সবাই দুর্গাপুজোতে অনেক 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 এনজয় ফুর্তি করছো, পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাচ্ছ। তা আমার যা এসেছে, তো ওদেরকে জায়ের মেয়েদেরকে নিয়ে, আমাদের তিনও মেয়েদেরকে নিয়ে আমি বাজারে গেছিলাম সপ্তমীর দিন সন্ধ্যার পর কেনাকাটি করার জন্য। ওদের কাপড়গুলো আগেই কিনিনি, কারণ ছোট বড় হলে আবার ঘোরাতে লাগবে, তাই ওরা এসেছে তারপরেই কিনতে গেলাম, কারণ ওদেরকে সাথে নিয়ে গেলাম তাতে যাতে বারবার ঘুরোতে না লাগে, কারণ পুজোর সময় দোকানগুলো খুব ভিড় থাকে, অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপর কাপড়গুলো দেখে আনতে হয়। তার জন্য একবারই যাতে কাজটা হয়, তার জন্য আমি আগে ওদের জন্য কিনিনি। তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে এই গান্ধী চকে আসলাম। এই জায়গাটার নাম হলো গান্ধী চক, কারণ এখানে একটা গান্ধীজির মূর্তি আছে আর চারিদিকে মানে চারকোনা মোড়ের রাস্তার মাঝখানে আর কি এই গান্ধীজির মূর্তিটা, তার জন্য এই জায়গাটার নাম হলো গান্ধী চক। তো এই জায়গাটা থেকে খুব সুন্দর করে বানিয়েছে, আগে এরকম ছিল না, নতুন করে বানানো হয়েছে। তো দেখলাম বাজার করে আসার সময় দেখলাম সবাই এখানে ফটো তুলছে, বাচ্চাগুলো খেলছে। তো আমিও আমার মেয়েদেরকে নিয়ে এখানে চলে আসলাম। তো ওরা তো জলটা পেয়ে খুব খুশি, দুই বোন খুব এনজয় করছিল। তারপরে 2-4টা ফটো তুলে নিয়েছি, আর আমাদের বড় মনা আসতে চায় না ক্যামেরার সামনে। তো এখানে ওরা দুজনেই খুব এনজয় করছিল। তারপরে ফটো টুটো তুলে তারপর সোজা চলে গেলাম মন্দিরে। এই যে এখানে এখন আমরা সবাই মন্দিরে চলে এসেছি। মন্দিরে কিছু সময় বসবো, আমরা যেতে যেতে সব প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে। পুজোর বাজার তো, দোকানগুলো ভিড়েই আছে। তো অনেকটা এখানে আমার যায় আর আমাদের বড় মেয়ে আগে আগে যাচ্ছে, কারণ ওরা তো সামনের থেকে আসবে না, ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আমি পিছন থেকেই ওদেরকে উঠালাম। তো এখানে জুতো রেখে মানে যেতে লাগে, মন্দিরের ভিতরে ঢুকতে লাগে, কিন্তু একটা ছেলে বলছে আন্টি জুতো রাখবে না, নতুন জুতা চুরি হয়ে গেছে একজনের। তো আমরা একটু ভিতরের দিকেই রেখেছিলাম, আমি না মানে আমার যায় আমার মেয়েদের জুতোগুলো নতুন কিনেছে, তো তাই আর কি একটু ভিতরের দিকে রেখেছে। তারপর মন্দিরের ভিতরে ঢুকেছি, ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম টনাম করে এসে প্রসাদ দেখেছি যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো একটু খিচুড়ি প্রসাদও নিয়েছি, নিয়ে প্রসাদটা খেয়ে তারপর চলে এসেছিলাম। এখানে শঙ্খধ্বনি কম্পিটিশন হচ্ছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, অনেক কিছুই কম্পিটিশন হয় মন্দিরে। তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, তারপর প্রসাদ নেব, খিচুড়ি প্রসাদ খাবো, খেয়ে তারপরে বাড়িতে চলে আসব। তো আজকে সেদিন আর কি কিছু প্রোগ্রাম বেশি দেখিনি, চলে এসেছিলাম ঘরে। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ একটু নিয়েছি, যেহেতু আমি খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। তো এখানে নিয়ে তারপর আমার জায়কেও বললাম খাবে নাকি, খেলে নিয়ে আসো। তো ওরা খাবে না, বাচ্চাগুলো খাচ্ছিল, বাচ্চাগুলো নিয়েছিল, ওরা খেয়েছে, ওরা আধা খেয়েছে, সবজি খায় না, এগুলো আবার আমাকে দিয়ে দিল। তো এখানে বসে বসে আমরা খাচ্ছি, খেয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে মনে হলো যে আরেকটা পুজো তো হচ্ছে এখানে, তো আমি আমার জায়েদেরকে বললাম যাবে ওখানে ঘুরতে, তো ওরা বললো চলো যাই। তো ওখানে গিয়েছিলাম, ওখানে প্রোগ্রাম হচ্ছিল
এই পুজোটা নেপালি মানুষেরা মানে নেপালি কমিটির থেকে হয়। নেপালি মানুষরা এই পুজোটা করে, এই দুর্গা পুজোটা। তো আগে অন্য জায়গায় হতো, তো এখন এই জায়গাটাতে হয়। আমার জানা ছিল না, করছে যে জায়গা খুঁজছিল যে পুজো হবে করার জন্য, এটা যে শুনেছিলাম একবার। তো ওরা যে এই জায়গাটাতে করছে জানা ছিল না, তো আজকে এবারে জানলাম। গত বছরও বলে করেছিল, তো গত বছর আমি যাইনি, জানতাম না পুজো হচ্ছিল বলে যাইও নি। তো এই বছর গেলাম, দেখি ভালোই, খুব সুন্দরই করেছে পুজোটা। প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে করেছে, আর সাইডে প্রোগ্রাম হচ্ছে, নাচ গানের প্রোগ্রাম। তাই এখানে পুরো ভিড়, মন্দিরে এতটা ভিড় না, এই জায়গাটায় ভিড় আর কি। তখন বুঝতে পারলাম মন্দিরে কেন এত ফাঁকা, এই জায়গায় প্রোগ্রাম হচ্ছে বলে সব লোকজন এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে। তো আমরা একটু মন্দিরের ভিতরে এখন যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে দেখেন, খুব সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলের মানে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর প্রতিমাও খুব সুন্দর, ঠাকুরের মুখটাও খুব সুন্দর, ভালো লেগেছে। তো আমাদের বাঙালিদের পুজোটা যেরকম হয়, আমরা আরতি, উলুধ্বনি কম্পিটিশন, তারপর ক্যান্ডেল জ্বালানো কম্পিটিশন, অনেক ধরনের কম্পিটিশন থাকে। এক এক দিন এক একটা গ্রুপের ABCD ওরা গ্রুপ বানিয়ে হয়। তারপর ধামাল কম্পিটিশন হয়। সেরকম ওরা এখানে ওদের কালচারের মতন প্রোগ্রামটা দুর্গা পুজো করে। তারপরে প্রোগ্রাম থাকে, ফাংশন, নাচ গানের থাকে। ওরা ওদের কালচারের মতন পুজো করে, আর পুজোটা করে আর কি, ভালোই লাগে। দেখেন উপরের ডিজাইনগুলো খুবই সুন্দর করেছে। আপনাদের এখানে হয়তো এর থেকেও সুন্দর, এর থেকে ভালো পুজো হয়। তো আমাদের এখানে দুটো পুজোই হয়েছে। তো আপনারা দিন রাত এক করে পুজো দেখে কমপ্লিট করতে পারেন না, সব ঠাকুর দেখতেও পারেন না, দিন রাত দেখেও। আর আমাদের এখানে দুটো পুজোই হয়। আমরা প্রতিদিন এই দুটো জায়গাতেই যাই, যে পুজো দেখি, ঘুরি, আনন্দ করি। সেভাবেই আমরা আমাদের দিনগুলো কাটাই, দুটো পুজো দেখি। আর অনেক জায়গাতে তো অনেক পুজো হয়, অনেক ভিড় হয়। তো আমাদের এখানে সেরকম না, আমাদের এখানে দুটো পুজোই হয়, দুটো জায়গাতেই সবাই যায় দেখে। বা সেইভাবেই আমরা দুর্গা পুজোটা সম্পন্ন করি আর কি। তো এখানে বাইরে প্রোগ্রাম হচ্ছিল, তো বাইরের প্রোগ্রামটাও একটু মানে তুলে নিলাম। আমরা দাঁড়াইনি বা প্রোগ্রামও দেখিনি, আমরা গিয়েছি, ঠাকুর দেখেছি, দেখে চলে আসলাম। তো একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আপনারা সবাই পুজোগুলো নিশ্চয়ই এনজয় করে কাটাচ্ছেন, ভালোভাবে কাটান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।